জিন্দগি গুলজার হ্যাঁ, লিখেছেন উমের আহমেদ। পর্ব ৫, অনুবাদে আহমেদ মুসাফের। 11/6 জানুয়ারি 1983। এই জারুন নিজেকে কি ভাবে বুঝি না। কারো যদি টাকা পয়সা থাকে তার মানে কি এই দাঁড়ায় যে সে যখন খুশি অন্যের আত্মসম্মানে আঘাত করবে? আমি ঘৃণা করি এমন মানুষদের যারা উপহার দিয়ে মানুষকে তাদের অবস্থান বোঝাতে চায়, যেন তারা দয়ালু আর অন্যরা কেবল তাদের দয়ার পাত্র। তারা ভাবে উপহার দিয়ে মানুষকে প্রভাবিত করা যায়, যেন সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ হবে। আমি দয়া কিংবা দান এই দুটোকেই ঘৃণা করি। যদি উপহার আর দয়ার উপর নির্ভর করে পড়াশোনা করতাম তাহলে আজ নিজে খেতে পড়াশোনার খরচ চালাতাম না, বরং আত্মীয়দের কাছে হাত পাততাম। কিন্তু যখন সেই শুরুতেই কারো কিছু গ্রহণ করিনি, তাহলে এখন কেন করব? আজ কলেজে কাদির স্যারের ক্লাস ছিল। লেকচারটা ঠিক করতে আমি লনে গিয়েছিলাম। পড়তে বসেছি, এমন সময় হঠাৎ জারুন এসে হাজির। এতদিনও ও কখনো একা একা আমার কাছে আসেনি, আজ প্রথম। তাই ওর আশাটা কিছুটা অপ্রত্যাশিত ছিল। এক্সকিউজ মি কাশফ, আপনাকে বিরক্ত করছি না তো? ও এসে বলল। না। কি জন্য এসেছেন বলুন। আমি ফাইল বন্ধ করে ওর দিকে তাকালাম। বিশেষ কিছু না, আমি শুধু আপনাকে এটা দিতে চাচ্ছিলাম। ও আমার দিকে দুটি আলাদা সাইজের প্যাকেট এগিয়ে দিল। এগুলো কি? আমি হাতে না নিয়ে জিজ্ঞেস করলাম। আপনি খুললেই বুঝবেন। আপনি নিজেই যদি বলেন কি আছে ভালো হয়, না হলে আমি খুলবো না। আমার কাছ থেকে এমন সোজাসাপটা জবাব পেয়ে ও কিছুটা থমকে গেল। তারপর বলল, আমি কয়েকদিনের জন্য হংকং গিয়েছিলাম। ফেরার সময় বন্ধুদের জন্য কিছু উপহার এনেছি, আপনার জন্যও এনেছি। এক প্যাকেটে কয়েকটা বই আর কলম আছে, আরেকটা কিছু চকলেট। বন্ধুদের জন্য উপহার আনা নিশ্চয়ই ভালো ব্যাপার, কিন্তু আমি তো আপনার বন্ধু নই। আর সবচেয়ে বড় কথা, আমি কারো থেকে উপহার নিতে পছন্দ করি না। এটা বলে আমি আবার ফাইলে মুখ গুজে দিলাম। আপনি আমাকে বন্ধু ভাবতে চান না কেন? সে হঠাৎ সামনে এসে বসে পড়ল। আমি এখানে পড়তে এসেছি, বন্ধুত্ব করতে না। তাই কাউকে আমার বন্ধু মনে করি না। আমি ভেবেছিলাম এরকম রূঢ় কথার পর ও উঠে চলে যাবে, কিন্তু ও তখনও বসে রইল। কাশফ, বিনিময়ে আমি কিছু চাইছি না, শুধু একটা উপহার দিতে চেয়েছিলাম। যখন আমি সেটা নিচ্ছিই না, তখন দেওয়ার কথা বাতিল হয়ে যায়। আমার বিরক্তি ধরে গেল। আপনি আমাকে অপমান করছেন। দুঃখিত, যদি তাই হয়ে থাকে তবে আমি মনে করি না কারো উপহার না নেওয়াটা তার অপমান হতে পারে। আর আপনি কিভাবে আমার জন্য এই উপহার নিয়ে এসেছেন? আমার কণ্ঠে তখন তিক্ততা স্পষ্ট। ওকে, অন্তত এই চকলেটগুলো নিন। এটা তো আমি পুরো ক্লাসের জন্য এনেছি। আমি জানি আমি এমন চকলেট কিনে খেতে পারি না, কিন্তু এর মানে কি এই যে আপনি জোর করে আমাকে সেই অবস্থানটা মনে করিয়ে দেবেন? আপনি আমাকে ভুল বুঝছেন। ওর গলার স্বর তখন একটু কাঁপা, চোখে মুখে অস্বস্তি। ভুল বুঝে থাকলে ভালো, কিন্তু এখন অনুগ্রহ করে আপনি আপনার পথ ধরুন, আমাকেও আমার মতো পড়তে দিন। এই বলে আমি আমার মাথা নিচু করে কাগজে মন দিলাম। কয়েক মুহূর্ত পরে উঠে চলে গেল। কে জানে ও আসলে কি বোঝাতে চেয়েছিল এই উপহার দিয়ে। বোঝাতে চেয়েছিল ও কি পারে আর আমি কি পারি না, কিন্তু এ তো আমি আগেই জানি। তাহলে আমাকে নতুন করে তা বোঝানোর মানে কি? হয়তো যাদের টাকা আছে তাদের মধ্যে এক ধরনের অভ্যাস গড়ে ওঠে, সবকিছু দেখানোর, সবকিছু প্রমাণ করার। কিন্তু তারা কখনো বোঝে না তাদের এই আচরণ কত মানুষের বুকের ভেতর লুকিয়ে থাকা ইচ্ছেগুলোকে মেরে ফেলে, যারা প্রতিনিয়ত সীমাবদ্ধতা আর ত্যাগের জীবন বেছে নিতে বাধ্য হয়। 12/6 জানুয়ারি 1983। যেসব মানুষকে নিয়ে আমার ধারণা প্রায় ভুল প্রমাণিত হয়, কাশফ তাদের একজন। প্রতিনিয়ত যেন ওকে নতুন এক রূপে দেখি, কখনো আতঙ্কিত, কখনো এমন রুক্ষ যে অন্যকে ভয় পাইয়ে দেয়, কখনো দারুণ সাহসী, আবার কখনো একেবারে কোমল আর সংবেদনশীল। মনে হয় নিজের ভেতরে বাইরে অনেক দেয়াল তুলে রেখেছে, যেন কেউ সহজে ওর কাছে পৌঁছাতে না পারে। কিন্তু এসব দেয়াল কোনো মেয়েকেই পুরোপুরি নিরাপদ রাখতে পারে না, বিশেষ করে যদি কেউ জানে কিভাবে এমন মধ্যবিত্ত মানসিকতার দেওয়ালগুলোকে ভেঙে ফেলতে হয়। তখন কোনো মেয়েই অজেয় থাকে না। ও না, আমি জানি ওকেও জয় করা সম্ভব, শুধু সময়ের অপেক্ষা। আর অপেক্ষা করার সেই ধৈর্য আমার আছে।